আজকের হলো চড়ক আর ওদিকে গান বাজছে, কিছু করার নেই, কপিরাইট আসবে। যাই হোক, আজকের সকালে আমরা উঠেছি, মানে যেহেতু ভোরের বেলা খাবার বানিয়ে খেয়ে তারপর ঘুমোতে হয়, যার জন্য সকালে একটু দেরি হয়। এখন বাজে প্রায় 9টা, আর এখন ব্রাশ করব। আর ব্রাশ করার মানে দাঁত মাজার জন্য কিন্তু আমাদের কলগেট আর পেস্ট ব্যবহার করা, মানে পেস্ট ব্রাশ এসব ব্যবহার করা যাবে না। সো এখন না নিম গাছের ডালা খুঁজছে, জানো তো, নিম গাছের ডালা দিয়ে ব্রাশ ওই আর কি দাঁত মাজবো। সেই জঙ্গলের মধ্যে আমি আগের দিনও নিম গাছের ডালা ভেঙে নিয়ে গেছিলাম, বাট আজকে দেখতে পাচ্ছি না। একটা গাছ পেয়েছি গাইস, এই গাছটা, এই যে হলো নিম গাছ। তো ফাইনালি একটা নিম গাছ পাওয়া গেছে, এর ডালাটা দিয়ে আমরা আজকের দাঁত মাজবো। এই দেখো, নিম গাছের যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটাকে এইরকম করে কেটে নিয়েছি। সো এটা দিয়ে এখন ব্রাশ করব। সো দাঁতের সাহায্যে রেডি আমার আজকেকারের ব্রাশ। এমনিতেও আগে আমি দেখেছি ছোটোবেলায়, এবার অনেকেও এরকম কিন্তু নিমকাঠি দিয়ে ব্রাশ করে। সো কে কে করে আমাকে জানাবে, ঠিক আছে। অনেক ছোটোবেলায় দেখতাম এরকম অনেকে ব্রাশ করতো। সো সেই আবার মানে ছোটোবেলায় আমরাও এরকম মজা করে ব্রাশ করেছি, দেন আজকেরও ট্রাই করছি। ট্রাই না, মানে বাধ্যগত করতেই হবে, কিছু করার নেই। আর এবার অনেকে বলতে পারে যে গামছা কেন পরে আছি। দেখো, আমাদের না এক কাপড়েই থাকতে হয়, মানে একটাই কাপড়ের, একটা থেকে দুটো কাপড় পরা যাবে না। তো শাড়ি শুকনো করতে দিয়েছি, দেখো এই যে শাড়ি আর গামছা আর একটা শুকনো করতে দেওয়া আছে। সো তখন এখন গামছাটা পরে আছি, দেন শাড়িটা শুকনো হয়ে গেলে শাড়ি পরবো, আর গামছা এটা ধুয়ে দেবো। সো এরকম করেই প্রত্যেকদিন একই ড্রেসে এভাবে পাল্টাপাল্টি করে ধুতে হবে, ধুয়ে পরতে হবে, মানে নতুন নতুন রোজ ড্রেস পরবো, এরকম করা যাবে না, বুঝলে। এটাই হলো নিয়ম। সো চলো, আর ব্রাশ করে স্নান করে আমি আবারও আসছি। ফাইনালি আমার স্নান সেরে আমি এখন ফুল তুলতে এসেছি। আর দেখো, এই সাইডে তখন ধুয়ে দিয়েছিলাম, দেখাচ্ছিলাম। সো এখন ওটা পরেছি, আর এভাবেই পরেছি। যাই হোক, এখন ফুল তুলবো। আর গরমকালে তো প্রচুর ফুল ফুটেছে, দেখো জবা ফুলগুলো দেখো কি বড় বড়। সাধারণত আমরা বাজারে যখন ফুল কিনতে যাই, এত বড় বড় জবা ফুল তো পাওয়াই যায় না। যাই হোক, দেখো পাশে কিন্তু গাজন হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে, তো তার জন্য কিন্তু সেই সাউন্ডটা আসবে আমার ভিডিওতে। সো তোমরা অ্যাডজাস্ট করে নিও, আর কিছু করার নেই। আর এই যে দেখো, ফুল তোলা হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, এই ফুলটা কিন্তু ধুতরা ফুল, মানে তিনটে দেখো থাক থাক হয়ে আছে। ধুতরা ফুলটা কি সুন্দর লাগছে, তাই না? আর কালারটাও বেশ ভালো লাগছে। যাই হোক, আমরা এই ফুলটা নিয়ে এবার চলে যাবো মন্দিরে। আর মন্দিরে এসে তোমাদেরকে কি করছি দেখাচ্ছি। চলো, মন্দিরে আমরা এসে প্রথমে আমরা যে পুজো করব, তার জন্য আমাদেরকে শিব দুর্গা ঠাকুরটা নিজেদেরকে বানাতে হবে মাটি দিয়ে। সো এখন মাটি দিয়ে আমরা ঠাকুর বানাচ্ছি, সবাই বসে গেছে এইভাবে। বেশ মজা লাগছিল, সবাই মিলে একসাথে এইভাবে বাচ্চাদের মতো, সেই ছোটোবেলায় মানে হয় না, সেই পুতুল খেলার মতন ব্যাপারটা, যে যার মতন পারছে সে যার মতন করে পুতুল টাইপের করে শিব দুর্গা বানাচ্ছে, মানে যে যেমন পারছে আর কি। আর আমিও বানাচ্ছিলাম। আর এই সাইডের পুকুর থেকেই কাদাগুলো নিয়ে এসে সবাই দেখো এই বানিয়েছে শিব দুর্গা, ছোট 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 দুটো কাদার এরকম পুতুল টাইপের। এই পুতুল বানাতে বানাতে আমাদেরকে বললো যে আদেশে ফুল তুলতে যেতে হবে। তো চলো এখন ফুল তুলে আনি, তারপরে দেখাচ্ছি। এখন চলে এসছি আমরা আদেশের ফুল পাড়তে। আর দেখো,
তো এই আদেশের ফুল বলতে ব্যাপারটা কেমন জানো তো, যে দেখো প্রচুর সাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, মানে অনুষ্ঠান হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, আদেশের ফুল বলতে যে ভগবানের স্বপ্নাদেশে একটা গাছ দেখিয়ে দেয়, যেই গাছটার ফুল নিয়ে পুজো করার পরে ঠাকুরের মাথা থেকে ওই ফুলটা পড়বে, দেন পুজো শুরু হবে বা ঠাকুরের সম্মতি দিয়েছে এরকমটাই মানে ধরা হয় আর কি। তো তার জন্যই এই গাছ থেকেই ফুল তুলতে হবে। আর সবাই মানে ওনারা দেখে নিচ্ছিল, যারা সন্ন্যাসী মূল মানে 3টে সন্ন্যাসী প্রধান থাকে, ওনারা দেখে নিচ্ছিল যে ফুলগুলো তো ঠিকঠাক আছে কিনা, কোনো পোকা বা ছেঁড়া ফাটা যেন না থাকে, সেই রকম দেখেই ফুল তুলতে হবে। তো সেরকম দেখেই তুলছিল ফুলগুলো ওখান থেকে। আর এই ফুলটা সম্ভবত আমি যেটা দেখলাম, যেটা মানে স্থলপদ্ম যেটা হয়, তো কাছ থেকে তো তোমাদের আর জুম করে আর কতটা ভালো দেখাতে পারছি না। যাই হোক, এটা স্থলপদ্ম ফুল এরকম দেখলাম আমি যখন আদেশে পুজো করা হচ্ছিলো, তখনই দেখেছিলাম খুব কাছ থেকে। তো যখন ফুল তোলা হচ্ছিলো তখন কিন্তু প্রচুর স্লোগান হচ্ছিলো, মানে শিব ঠাকুরের নানা রকম যে স্লোগানগুলো সেইগুলো সবাই দিচ্ছিল, আর প্রচুর জোরে ঢাকও বাজছিল। তো এটাই হলো প্রচলন বা রীতি। মানে এই পুজোটা হলো মানে প্রচুর আদি সনাতনী পুজো বা প্রাচীন লোক পুজো, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক বহু যুগ প্রাচীন যুগ থেকে পুজোর নিয়ম এভাবেই চলে আসছে। আর ফুল তোলার পরে সন্ন্যাসীরা এরকম করে জল দিয়ে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে করে মন্দিরে যাচ্ছে। আর আমরা দেখো কত সন্ন্যাসী, মানে আমি যেমন সন্ন্যাসী হয়েছি এরকম প্রচুর সন্ন্যাসী হয়েছে, প্রচুর মানে 150 জন প্রায় সন্ন্যাসী হয়েছে একটা মন্দিরে, বুঝতে পারছো। এরকম আবার আমরা চলে আসলাম সবাই মিলে, এসে ওরা ওনাদের পুজোর কাজে চলে গেছে, আর আমরা আমাদের ঠাকুর বানানো আবার শুরু করে দিয়েছি। সো এবারে দেখো আমার ঠাকুরটা আমি যেটা বানিয়েছিলাম, সো আমাদের আর একটা দিদি আছে যে উনি ঠাকুরটা বানিয়েছে খুব সুন্দর করে, ছোট্ট একটা মাটির দেখো ঠাকুর কত সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে। পরে কিন্তু এটা চুরি হয়ে গেছিলো। যাই হোক, এটা হয়, মজা করে অনেকে নেয়। মানে আমি এখানে কি বানাবো না বুঝতে পারছিলাম না, মানে যেহেতু ফার্স্ট টাইম আমি সন্ন্যাসী হয়েছি, সো কেমন করে পুতুল বানাই আমি প্রথমে সবার দেখলাম যে সবাই কীরকম বানাতে চাইছে, ব্যাপারটা কী। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ধীরে সুস্থে আমি একটা প্ল্যান করলাম যে আমি এভাবে ঠাকুরটা বানাবো, মানে সবার থেকে একটু আলাদা, একটু সুন্দর। মানে সবাই কেমন একটা পুতুল করছে, আমার ওটা ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিলো যে একটা ঠাকুরের মতন করব। সো আমিও তার জন্য এইভাবে ঠাকুরের মতন করে মানে চেষ্টা করেছি। আমি তো মানে আমরা তো রেগুলার এগুলো প্র্যাকটিস করি না, সেই ছোটোবেলায় মাটি দিয়ে খেলেছি আর এই ট্রাই করছি। সো এই হলো আমার শিব দুর্গা। আর আমি কিন্তু শিব দুর্গার পাশে না নান্দিকেও রেখেছিলাম, মানে তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, যেহেতু ক্যামেরাটা আমার মা করছিল। আর আমাদের কাছে ফোন রাখার কোনো মানে ফোন রাখবো কি, আমাদের 3-4 বার জলে গিয়ে স্নান করতে হচ্ছে, নদীতে ডুবতে হচ্ছে, এরকম ব্যাপার। এই দেখো শিব দুর্গা আর এই যে নান্দিজি। সো তোমরা কেউ মজা করো না, চেষ্টা করেছি তুমি করেছো দাও বলে আমি করেছি বলে দাও। আজকে আমাদের হরগৌরী তৈরি করতে হয়, তার শিবলিঙ্গ আছে, হরগৌরীও আছে। তাও কেমন হচ্ছে কমেন্ট করে জানিয়ে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু কেউ। ওদিকে চলছে পুজোর আয়োজন, আর এদিকে কিন্তু গাজন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো যেমন চৈত্র মাসে এই পুজোটা নিয়ে একদল, মানে হয় 2 দল হয়, একদল পুজো নিয়ে ব্যস্ত থাকে, একদল গাজন দেখা নিয়ে ব্যস্ত থাকে। সো আমাদের পুজোর মাঝখানে এই সব রকম মানে নিয়ম নিষ্ঠা এগুলো পালন করতে এদিকে গাজন শুরু হয়ে গেছে। সো গাজন দেখার আমাদের যদিও সেরকম সময় নেই, কারণ আমাদের পুজোর অনেক প্রসেস এখনও বাকি আছে। সো একটুখানি ভিডিও ক্লিপ তোমাদেরকেও দিলাম, পরে আরও ভালো গাজন মানে ভালো যদি শোট থাকে তো আমি তোমাদেরকে পরে আবার ভিডিও করে সেটা শেয়ার করবো। আর এই যে চলে এসেছে কৃষ্ণ, স্টেজের মধ্যে প্রোগ্রাম চলছে, আর প্রচুর মানুষ অলরেডি গাজন দেখতে চলে এসেছে। এই যে বললাম 2টো ভাগ থাকে, একদল গাজন দেখার ঝোঁক থাকে, একদল সন্ন্যাসী হওয়ার ঝোঁকে থাকে। সো এই হলো, এরা গাজন দেখতে এসছে। আর আমরা চলে গেছি এদিকে পুজোর জন্য, সবাই বসে গেছি দেখো। তো মানে যারা ঠাকুরগুলো বানিয়েছিলাম না, ওই ঠাকুরগুলো নিয়েই যেই ঠাকুর বানিয়েছে সেইখানেই এইভাবে বসে গেছে। আর আমরা কিন্তু সবাই নদী থেকে স্নান করে এসেছি, মানে নদীতে যে ভিডিওটা খুব সুন্দর নদীতে, মানে বাট ওই সময় ভিডিও করার কেউ ছিল না গো, অত ভালো ক্লিপ তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, সো সরি, বাট ওই ভিউটা খুব সুন্দর ছিল। যাই হোক, আমরা নদী থেকে সবাই স্নান করে ডিরেক্ট এসে এই
ঠাকুরগুলো নিয়ে পুজো দিতে বসে গেছি। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু আমাদের সমস্ত মন্ত্রতন্ত্র বলে দেবে। আর এখান থেকে চন্দন সিঁদুর যা যা দিয়ে ঠাকুরকে সাজানো সব কিছু এখান থেকে করে দিয়েছে। সে এখন ঠাকুরমশাই মন্ত্র বলছে আর আমরা সেই মন্ত্র অনুপাতে পুজোটা শুরু করেছি। গন্ধ পুষ্প শিব দুর্গা ওই নমঃ। দাও, দিয়ে দাও, প্রত্যেকে ঠাকুরের মাথায় ওখানে দিয়ে দাও ফুলগুলো, দিয়ে হাত জোড়ো করে আবার মন্ত্র বলবে। সো ওদিকে পূজা চলছিল আর এদিকে সবাই দেখো দুধ নিয়ে এভাবে বসেছে, মানে যারা সন্ন্যাসী ওদের মাথায় ঢালার জন্য। আর আমরা আবার নদীর ধারে যাচ্ছিলাম, মানে সকালে একবার স্নান করে এসে পুজো করা হয়েছে, এখন আবার ঝাঁপের জন্য সব প্রস্তুতি নেওয়া হবে। সো আমাদেরকে আবার নদীতে স্নান করতে হবে, যার জন্য চলে এসেছি। নদীতে স্নান করে গিয়ে আবার ঝাঁপ যেখানে হবে ওখানে পুজো করা হবে। তো এটা হলো নদী। বাচ্চাগুলো ধরে নেবে, বাচ্চাগুলো তাদের বাচ্চা আছে সব ধরে নেবে, নদী লাগবে। নদী থেকে ফিরে এসে পুরো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে ঝাঁপ হবে। আর যারা ঝাঁপ দেবে যেসব সন্ন্যাসীরা, ওনারা কিন্তু এর উপরে উঠে গেছে। তো এখান থেকেই পুরোপুরি ঝাঁপে পড়বে, মানে উপর থেকে পড়বে আর নিচে বটিটা থাকবে পুরো এভাবে সোজা করে রাখা থাকবে। তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে দুটো বটি এইভাবে সাজানো আছে আর ওপর থেকে পড়বে। তো এই ক্লিপটা একটু ফার্স্টে ইন্ট্রোতে দিয়েছিলাম, সো আবারও দিলাম। এখানে স্লো আর করিনি, প্রথমে স্লো মোশন করেছিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। তো এবার নর্মাল রেখেছি। এটাই ছিল এটার মানে সব থেকে আকর্ষণীয় একটা ভিডিও ক্লিপ। যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এতটুকু। তো আমরা এখান থেকে সমস্ত নিয়ম নিষ্ঠা পালন করার পরে বাড়ি চলে যাব। আর এরকম মাথায় দুধ ঢালবে, লাস্ট এটুকুই ছিল। সো গিয়ে স্নান করে টায়ার্ড হয়ে গেছি। আর পরবর্তী আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো রিচুয়াল যেগুলো তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করবো। সো আজকে কিন্তু এতটুকু, কারণ এরপরে ভিডিও করার মতো আর শক্তি বা এনার্জি ছিল না। তো চলো সবাইকে টাটা।